ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এই দেশের সবুজ বনবনানী, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। কবি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন। 6 ঋতুর বৈচিত্র্যময় দেশ এই বাংলাদেশ। যুগ যুগ ধরে কবিরাই এই রূপে মুগ্ধ হয়েছেন। বাংলার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর। এশিয়ার ছোট্ট সবুজ ভূমি এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নদী নালা, খাল বিল, পাহাড়, টিলা, সবুজ সমতল ভূমি মিলে নানা রকম সৌন্দর্যের বেষ্টন, এক বিচিত্র রূপের অপরূপ সমারোহ। 12 মাসের ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতু তার অনন্য বৈচিত্র্য নিয়ে আসে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে একসময় বিদায় নেয়। তাই তো কবির কবিতায় আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় সে প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ। গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথায় খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায়। বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম। গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কী যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। বাংলার প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায়। ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্যের ভিন্নতা রক্ষা করা যায়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যে মন কেড়ে নেয়। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। গ্রামের মেঠো পথে প্রান্তরে প্রাকৃতিক দৃশ্যগুলো মন ছুঁয়ে যায়। সবুজ শ্যামল মাঠ সব কিছুতেই প্রাকৃতিক। গ্রামের রূপ বৈচিত্র্য সৌন্দর্যের দৃশ্য মন কেড়ে নেয়। প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মনকে আনন্দিত করে এবং মনকে প্রফুল্ল রাখে। গ্রামের প্রকৃতি মানে মুক্ত হাওয়া, মুক্ত আকাশ, চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য। গ্রাম বাংলার প্রকৃত গ্রাম আসলে ট্রেন জার্নিতে খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই জন্য এই ঢাকার যানজট, ইট পাথরের দেয়ালে আটকে থাকা জীবন আসলে ভালো লাগে না। যেন ঢাকার বাতাসও ভারী, মাটিও ছোঁয়া যায় না। তাই মন ছটফট করে গ্রামে যাওয়ার জন্য। হ্যাঁ, গ্রামে গিয়েছিলাম। ফরিদপুর থেকে ঢাকা আসার পথে ট্রেনে পদ্মা সেতু হয়ে যখন আসলাম, ছবির মতো প্রাকৃতিক গ্রামগুলো দেখে আমার এত ভালো লেগেছে, সারাক্ষণই জানালা দিয়ে আমি তাকিয়েছিলাম, সাথে ভিডিওগুলো করে নিয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের গ্রাম কেমন লাগে? আপনাদেরও কি আমার মতো ভালো লাগে? মনে হয় মিশে যায় গ্রামের প্রকৃতিতে। আমার মতো আপনাদের যদি গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য যদি ভালো লাগে থাকে, কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দেবেন। খোদা হাফেজ।